হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন সকাল 7টা মতন বাজে। আজ হলো শুক্রবার, তো এখন সকালে একটু চা বসিয়ে দিয়েছি। অভির ইচ্ছা হলো আজকে সেই দার্জিলিংয়ের চাটা দিয়ে চা করতে বললো, তো সেটা দিয়েই করছি। কিন্তু দার্জিলিংয়ের চা দিয়ে এত সুন্দর রং হয় না, এর সঙ্গে একটু দানা চাও মিশিয়েছি। তো দেখো চা রেডি, এখন দুজনে একটু খেয়ে নেবো। আজকের ব্রেকফাস্টটা ভাবছি বাইরে থেকেই আনাবো। তো দেখো এটা নিয়ে চলেও এসেছে অভি। 4টে মতন বলেছিলাম ওকে ইডলি আনতে, তো দেখি খুলে কটা নিয়ে এসেছে ও। তো প্যাকেটটা আমি যেন এক হাতে খুলতেই পারছি না, যাই হোক আবার একটু আমাকে হেল্পও করে দিয়েছে ও। তো দেখো, আর ইডলিগুলো না এখানের খুব মোটা সাইজের হয়, মানে একটা খেলেই মোটামুটি আমার তো পেট ভরে যায়। মাম্মাম একটা খাই না, মাম্মাম খুব একটা পছন্দ করে না ইডলি খেতে। তো তোমরা কে কে ইডলি খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর এখানের না মানে সাম্বারটা খুব সুন্দর দেয়, এই যে ভেতরে দেখো রয়েছে। আর এখানে প্লাস্টিকের মধ্যে দেয়নি, আজকে বেশ ভালোই করেছে, ঠোঙার মধ্যেই সব কিছু দিয়ে দিয়েছে। আমি একটা প্লেটে সব কিছুই দেখো সাজিয়ে নিলাম, কারণ 4টে মাত্র জিনিস, আর বেশি প্লেট বাড়ালাম না। এই যে আমি এখন প্যাকেট খুলে ফেলেছি, এখন একটু প্লেটিং করে নিই। একদম পুরো সাজানো কমপ্লিট। এটা খেয়ে নিয়ে এখন যাব রান্নার কাছে। এখানে যে মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ, জিরে, রসুন, আদা সব কিছু দিয়ে একটু মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু আগে বেশ মিষ্টি হয়ে গেল এখানে। তো আমার দেখো আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। একটু পাতলা করেই ঝোলটা করলাম। তো এটা এখন নামিয়ে নেবো। এখন করবো ভেন্ডির একটা তরকারি। একটু আদা, রসুন, পেঁয়াজ, ভালো লাগে। শাকটা করবো এই কড়াইতে। এখানে পেঁয়াজ দিয়ে দেবো। ভেন্ডির জন্য পেঁয়াজটা ভাজতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো। এই যে এখানে আমার কষা হয়ে গেছে, মশলাটা একদম রেডি। অল্প হয়ে গেল, অনেকটাই বেশ ভেন্ডি ছিল। এবারে আমি একটু দই দিয়ে দেবো এর মধ্যে। দই দিয়ে আর একটু কষাবো। এই যে দই রেখেছি। এটা সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে, যারা ভেন্ডি খায় না তারাও খাবে ভেন্ডিটা। অল্প করে একটু কষবো, তারপর জল দেবো। তো রান্নাবাড়ি শেষ করে এখন রেডি হয়ে নিয়েছি, যাব একটু ব্যাংকে। এখন তো প্রচণ্ড রৌদ্র বাইরে। মাম্মাম আজকে যাবে না, কারণ মাম্মাম বাড়িতেই রয়েছে, একটু শরীরটা ঠিক নেই ওর। আজকে স্কুলেও যায়নি, তো বেরিয়ে গেছি। অভি এখানে চলে আসছে অটোর কাছে দোকান থেকে। আর এখন একটু ওরও প্রবলেম চলছে, কারণ এখন চৈত্র সেলের বাজার চলছে, দোকানে একটু চাপও আছে। তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ততটা তাড়াতাড়ি যাচ্ছি। দেখো আমি চলে এসেছি। অভিকে ফোন করলাম, এখন বললো আসছি, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আর দেখো বাইরে লোকজন নেই বললেই চলে, একটু আগে বৃষ্টি হয়েছে কেউ বলবে না। এত আকাশ এখন পরিষ্কার, আর সেই রকম পরিমাণে রৌদ্র। তো অভি চলে এসছে, আমি অটোতে উঠেই গেছি। আমরা যাব এখন অনেকটাই দূর প্রায়, ওই জন্যই মামাকে সঙ্গে আরও নিইনি। তো অটো থেকে নেমে গেছি, নেমে একটু হাঁটতে হয়, একটু না বেশ অনেকটাই মতোই হাঁটতে হয়। আজকে আমি ভুল করলাম ছাতাটা না নিয়ে, ছাতাটা মনে হচ্ছে নিয়ে আসলেই ভালো করতাম। তো দেখো অনেকটাই এসছি হেঁটে হেঁটে, এখন এই রাস্তাটা ক্রস করব। আর এই যে ব্যাংক, চলো এখন যাওয়া যাক ব্যাংকের ভিতর। এত চলো চলো এবার যাওয়া যাবে। যেখানে এসেছিলাম একটু বেরিয়ে, এখন তো অনেক রোদ্দুর রয়েছে রাস্তার মধ্যে, দেখতে পাচ্ছ। আর এই যে একটা মাজা কিনলাম, এইটা এখন খাবো, তাই তো। এখন তো চা খাওয়ার সময় না, কারণ এত গরমের মধ্যে চা আর কেউ খায় না। ব্যাংকে আসলে এই একটা সমস্যা, কখন কাজ হবে না হবে, কখন উঠবে না উঠবে। চলো আবার যাই, গিয়ে এসিতে বসে এই মাজা খাচ্ছি এখন। গরমকালে যেন অমৃতের সমান লাগে, বলো। কিন্তু অনেক ঠান্ডা, ঠান্ডা খাবো।
এখন বসে আছি ভেতরে, কখন ডাকবে আমাদের কাজ হবে তখনই আবার যাব। তো খারাপ লাগছে না, বসে আছে, কিন্তু ওদিকে মেয়েটাও বাড়িতে রয়েছে, মনটা ঠিক এখানেও ভালো লাগছে না, ওকে বারবারই ফোন করছিলাম। তো কাজ এই শেষ হলো, চলে এসছি এখন আবার অটোতে বসেও গেছি। বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা মনে হচ্ছে একদম গরম আগুনের ছ্যাঁকা লাগে যেরকম, সেরকমই এতটাই লু বইছে মনে হচ্ছে। আর রাস্তাঘাটে খুব লোকজন কমই এই দিকটা দেখতে পাচ্ছি। আর ওইদিকে দেখো কত জ্যাম লেগে গেছে, মানে এখন কখন জ্যাম কাটবে কে জানে। এই ব্রিজের ওপরটা প্রায় খুব জ্যাম থাকে, তো এখন জ্যামটা কাটলে একটু একটু করে তাও দেখছি এগোচ্ছে। তো জ্যাম কাটিয়ে আমরা অনেকটাই চলে এসেছি। তা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।